আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান আশিকি। আজকে আমরা শিখব মূলত নাউন সম্পর্কে, অর্থাৎ নাউন কি এবং নাউনের প্রকারভেদ সম্পর্কে এবং আইডেন্টিফিকেশন অফ নাউন সম্পর্কে। সো তাহলে চলুন শুরু করা যাক। একদম প্রথমে আমরা বলতে পারি গঠনগতভাবে নাউন দুই প্রকারের, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট মানে আসলে কি, আমরা কনক্রিট শুনলেই বুঝতে পারি যে হচ্ছে ইটা পাথর শক্ত কোনো কিছু। অর্থাৎ কনক্রিটের সংজ্ঞা হচ্ছে এমন যেটাকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, কিংবা আমরা সরাসরি বাহ্যিকভাবে অনুভব করতে পারি, অর্থাৎ যাকে একটা একক দ্বারা পরিমাপ করা যায়, এইটাকে বলা হয় আমাদের কনক্রিট। সো এই জায়গাতে একদম ফার্স্টে হচ্ছে আমাদের প্রপার নাউন। তো প্রপার নাউন মূলত আসলে কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এই যে একদম স্পেসিফিক নির্দিষ্ট কোনো কিছু, এটাকে বলা হয় প্রপার নাউন। যেমন ঢাকা একটা প্রপার নাউন, সহজ স্কিল একটা প্রপার নাউন, কুমিল্লা একটা প্রপার নাউন। সো এই যে এই টাইপের যত নির্দিষ্ট নাম আছে, এই সবগুলি হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে, এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে কি, কমন নাউন হচ্ছে একই জাতির সকলকে একটা শব্দ দ্বারা যখন প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় কমন নাউন। যেমন আমি অনেকগুলি গরুর পরিবর্তে জাস্ট বলে দিলাম কাউ। কাউ মানে কি, গরু। সো এই কাউ হচ্ছে একটা প্রপার নাউন। মানুষের ক্ষেত্রে বলে দিলাম যে ম্যান। ম্যান মানে কি মানুষ। মানুষ বলতে আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই মানুষ আর কি, তাই না? সো এই যে সকল মানুষের পরিবর্তে জাস্ট ম্যান বললাম, ম্যান হচ্ছে একটা কমন নাউন। এটা নির্দিষ্ট কাউকে বোঝানো হয় নাই। কালেকটিভ মানে কি, কালেকটিভ হচ্ছে মাল্টিপল কোনো কিছুর সমন্বয়ে যা গঠিত হয়, এইটা হচ্ছে কালেকটিভ। অর্থাৎ মিনিমাম দুইটা থাকবে ওই জায়গাতে। যেমন ক্লাস, হ্যাঁ। সো একটা ক্লাসে স্টুডেন্ট কিন্তু একজন হয় না, একটা ক্লাসে স্টুডেন্ট মিনিমাম দুইজন হয়, এর উপরে অনেক হইতে পারে। সো এই যে ক্লাস শোনা মাত্রই আমরা বুঝতে পারি কি ভিতরে অনেকগুলি স্টুডেন্টের সমন্বয় আছে। তারপর ধরেন যে আমি হচ্ছে স্টুডেন্ট পড়াই, এখন স্টুডেন্টদের একসাথে যে পড়াই এটাকে কি বলা হয়, ব্যাচ, এ ব্যাচ অফ স্টুডেন্টস, তাই না? সো এই যে ব্যাচ কিন্তু একা একা হয় না। সো ব্যাচ মানেই যে মাল্টিপল স্টুডেন্টের সমন্বয়। তারপর হচ্ছে ভিড়, ক্রাউড, CROWD। সো এই যে ক্রাউড বা ভিড়, এই ভিড় মানে আসলে কালেকটিভ নাউন, অর্থাৎ ভিড় কিন্তু একা একা হয় না। সো এই যে যা আছে, যে অনেকগুলি সমন্বয়ে গঠিত হয়, এগুলিকে বলা হয় কালেকটিভ নাউন। অ্যান্ড লাস্টলি আমাদের ফাইনাল হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন। তো ম্যাটারিয়াল নাউনটা মূলত আসলে কি, ম্যাটারিয়াল নাউন হচ্ছে মূলত ওই নাউনকে বলা হয় যেগুলিকে আমরা কোনো একটা একক দ্বারা পরিমাপ করতে পারি কিন্তু গণনা করতে পারি না, এগুলিকে বলা হয় ম্যাটারিয়াল নাউন। যেমন আমি যদি বলি যে ওয়াটার, এই যে পানি, পানি কিন্তু আমরা আলটিমেটলি গুনতে পারি না যে পানি কয়টা আছে। সো এইটার হচ্ছে এটাকে আমাদের ম্যাটারিয়াল নাউন। আমি বলতে পারি রাইস, তো রাইস মানে কি ভাত, তাই না? সো এই যে রাইস যে আমি হচ্ছে বললাম, তো এই রাইস কিন্তু আমরা আসলে গুনতে পারি না, যদিও মানে বাহ্যিকভাবে গুনতে পারি একটা দুইটা, কিন্তু 1 কেজি রাইস যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু আপনি গুনে শেষ করতে পারবেন না যে এই জায়গাতে ভাত কয়টা আছে। সো এই যে রাইস, পেডি, ধান, সো পেডি কিন্তু আমরা গণতে পারি না। তারপর আমাদের এই যে চুল, হেয়ার, সো এগুলি আমরা গুনতে পারি না, অর্থাৎ গুনে শেষ করা যায় না। এগুলি গোলার মতো কোনো কিছু না, এগুলি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন যে বাতাস বা এয়ার এইটা কোন নাউন হবে। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে আসে আমরা। কনক্রিট নাউন 4 প্রকার শেষ, এবার হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, এইটা হচ্ছে জাস্ট একটা নাউন, অর্থাৎ যার মাধ্যমে ধরতে পারি না, ছুঁইতে পারি না, কোনো কিছু দ্বারা পরিমাপও করতে পারি না, তবে এইটা মানুষের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি এগুলিকে বুঝাইয়া থাকে, এইটাকে বলা হয় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, যেমন আমি হচ্ছে লিখতে পারি ফ্রিডম, ফ্রিডম, স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বেশ কয়েকটা টেকনিক আছে। এগুলির মানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলির শেষে এই সাফিক্সগুলি থাকে, CE, CY, TH, TY, NAS, MANT, HOD, SION, SHIP, DOM, ROY। যেমন আমি বলতে পারি যে কি, ফ্রিডমতে লিখলাম চাইল্ডহুড। হ্যাঁ, এই চাইল্ড থেকে চাইল্ডহুড, আমার শৈশব। সো এই যে আমি একটা শৈশবের সময় বুঝাইলাম, এই যে লাস্টে হুড আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এরপর আমি হচ্ছে বললাম কি যে ক্রুয়েল, হ্যাঁ, ক্রুয়েলটি, ক্রুয়েলটি, এই যে ক্রুয়েল মানে কি, যে মানে নৃশংস আর কি। সো এই যে মানে ক্রুয়েলটি যখন আমি বললাম, এটা তখন আমাদের নাউন ফরম্যাটে চলে আসলো এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে আরও ভিডিও তৈরি করতে।